আমরা অন্যের দোষ খুঁজতে যেভাবে মগ্ন থাকি, নিজের দোষ শুধরাতে আমরা অতটুকু মনোযোগী হই না। আচ্ছা বলেন, হাসরের ময়দানে যার যার লাকিস তো তাকেই খুলতে হবে। আমার লাকিস আপনাকে খুলতে দিবে না, আপনার লাকিস আমাকে খুলতে দিবে না। ভাই দরকার কি কার লাকিসে কি আছে না নাই? ওয়াই লুল্লে কুল্লে হুমাজাতিল নুমাজা, দরকার নাই তো ভাই নিজেকে নিজের পায়ে কুড়াল মারা। মনে রাখবেন, যদি সফলতা অর্জন করতে চান, রবের প্রিয় হতে চান, আদবের সাথে শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করি আমার জীবনের অভিজ্ঞতা থেকে, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। অন্যের দোষ গোপন করবেন, আল্লাহ আপনার দোষকে গোপন করবে। অন্যের ইজ্জত বাড়াবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দিবে। সিস্টেম আছে, দিয়েছেন আল্লাহ, নিতে জানি নাই, দুঃখ আমাদের। আরে যেই রব ফেরাউনের মতো বাটপারকে পর্যন্ত খাওয়াইছে, আপনাকে আমাকে খাওয়াবে না কেন? নমরুদের মতো জালিমকে রিজিক বন্ধ করে দেয় নাই আল্লাহ, আপনাকে আমাকে দিবে কেন? আপনি আমি তো রহমতুল লিল আলামিন নবীর উম্মত। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাচ্ছি না কেন জানেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। লাইফটা খুব সীমিত, অর্ধেক জীবন শেষ আমাদের, বাকি আছে অর্ধেক জীবন। এটাকে এইভাবে সেভাবে কাটায়েন না। আল্লাহকে প্রিয়, আল্লাহর প্রিয় হয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন। আপনিও করেন, আমিও করি। অন্তত রবকে গিয়ে এতটুকু বলতে পারবো, মাওলা পারি নাই, বুঝ হওয়ার পরে চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। এবার এই সৃষ্টির ভিতরে আপনি পাহাড় আছে না নাই? তাহলে সৃষ্টি এক পাহাড়। সাগর আছে না নাই? তাহলে সৃষ্টি দুই সাগর। জঙ্গল আছে না নাই? তাহলে সৃষ্টি তিন জঙ্গল। গাছ আছে না নাই? জোরে বলেন না। আবার এই গাছের ভিতরে হরেক রকমের জাতের গাছ আছে না নাই? এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি, ভাইয়া কয়টা গাছ আপনার নাম জানেন? আপনি বলবেন আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, তারপর আর কি বলবেন, কি সেগুন গাছ, কলা গাছ, আমরা গোটা গাছ, ডাব গাছ, তাল গাছ, হলতি গাছ। বলতে বলতে হয়তো 50টা বলবো, না হয় 100টা বলবো। জোরে জোরে জোরে। মাঝে মধ্যে যখন ডিসকভারি চ্যানেল আমাদের সামনে আসে, অজানা তথ্য যখন বিশ্ববাসীর সামনে আনে, যারা দেখেছেন তো জানেন, ফেসবুকে অনেক সময় এমন ভিডিও দেখে, এমন সৃষ্টির দেখা মিলে, যে মাছগুলাকে দেখলে আমরা সুবহানাল্লাহ বলতে বাধ্য হই। বাপদাদা 14 জন্মে এত সুন্দর মাছ দেখি নাই বলতে আমরা বাধ্য হয়ে যাই। তাহলে আল্লাহর সৃষ্টিতে আমাদের জানা হচ্ছে 1%, আর আমাদের অজানা হচ্ছে 99%। গাছের মধ্যে আমাদের জানা কয় পার্সেন্ট? জোরে বলেন না রে ভাই। মাছের মধ্যে আমাদের জানা 1%। সৃষ্টি জগৎ আমাদের জানা 1%। আমাদের ভাইয়েরা জানে মঙ্গল গ্রহ সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে চন্দ্র গ্রহ সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে সূর্য সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে গ্যালাক্সি সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে ভেনুস সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে মহাকাশ সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে স্যাটেলাইট সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে গ্যালাক্সি সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে ইউনিভার্স সম্পর্কে। কিসের মাধ্যমে জানলো? বিজ্ঞানের মাধ্যমে জানলো। বিজ্ঞান কিভাবে জানলো? কম্পিউটারের মাধ্যমে জানলো, স্যাটেলাইটের মাধ্যমে জানলো। ওই বিজ্ঞান বলে আমরা এখন পর্যন্ত যত কিছু আবিষ্কার করেছি, আমাদের মন বলে এর চাইতে আরো হাজার হাজার গুণ বেশি সৃষ্টি এখন আমাদের অজানার মধ্যে আছে। যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছেন, আমি আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি কয় পার্সেন্ট? জোরে বলতে হবে, কয় পার্সেন্ট? আর আমাদের অজানা 99%। জোরে জোরে জোরে। আমরা জানি কয় পার্সেন্ট আর জানি না কয় পার্সেন্ট? তো আমাদের জানা বেশি না অজানা বেশি? আর যে অজানা বেশি সে মূর্খ। বুঝেন না? যার অজানা বেশি সে কি? এটাই তো আমাদের ভাষা, যে কম জানে সে মূর্খ। তো হিসেবে তো আমরাও মূর্খ। আর মূর্খরা বেশি ফটং ফটং করলে মানায় না। মূর্খরা বেশি ফটং ফটং করলে, মূর্খের কাজ হচ্ছে চুপ করে শুনে থাকা। কারণ যদি জ্ঞান অর্জন তার লক্ষ্য হয়। আমি বুঝাতে চাচ্ছি শুধু এতটুকু, আপনি সৃষ্টিকর্তা মানেন না মানেন as your wish। যদি আপনি সৃষ্টিকর্তার প্রমাণ খুঁজেন, শ্রদ্ধার সাথে শুধু এতটুকু বলবো, আপনার ডানও তাকানোর দরকার নাই, বামও তাকানোর দরকার নাই, উপরেও তাকানোর দরকার নাই, নিচেও দেখার দরকার নাই। আপনি শুধু আয়নার সামনে নিজেকে রাখেন আর নিজের দেহটাকে নিয়ে গবেষণা করেন। আপনার ঈমান বলতে বাধ্য হবে, আপনার জ্ঞান বলতে বাধ্য হবে, এমন দেহ কোন কম্পিউটার দ্বারা ক্রিয়েশন করা সম্ভব নয়। এটা একমাত্র আল্লাহই পারবে সৃষ্টি করতে। সুবহানাল্লাহ। তাহলে একজন সৃষ্টিকর্তা আছে না নাই?
সৃষ্টিকর্তা যদি দুইজন হইতো তাহলে জামিলে হইতো, একজন হয়তো দে পূর্বমুখে সূর্য তুল, আরেকজন হয়তো দে কিয়া তোর হতা চলিব না প্রত্যেক দিন আজ দৈন্দি তুল। কথা বলেন না। একজন হয়তো দে ইতের গরদ মাইয়ে দে, ইতো হয়তো দে আরেকজনই বা হোম দে ওমা তোর হতাকে সবসময় হয়তো এইদের ভয়া দিম দে। কথা বলেন না। যে কোনো জায়গায় কর্তা যদি দুইজন থাকে জামিলা সব সময় লাগে, কারণ কেউ বলবে হ্যাঁ কেউ বলবে না। কিন্তু দেখেন সৃষ্টির লগ্ন থেকে আজ অবধি সূর্য সেই পূর্ব দিকেই উঠেছিল, উঠছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই তখন থেকে এখন পর্যন্ত আমার সাদা দাড়িওয়ালা দাদা যখন ছোট্ট হাফ প্যান্ট পরতো তখন থেকে সূর্য যেই দিকে, আজকে দাদার দাড়ি সাদা এখনো সূর্য সেই দিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নানিয়ে দেখছে সূর্য পূর্ব দিকে, নাতিও দেখে সূর্য পূর্ব দিকে। স্রষ্টা যদি এক না হতো এই কাজ কখনো সম্ভবপর হতো না। আপনি যেমনেই বুঝান মানতে আপনাকে হবে স্রষ্টা আছে একজন। মানেন না মানেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনার ব্রেন মানতে বাধ্য হবে স্রষ্টা একজন। এবার বলেন সেই স্রষ্টাকে এক একজন এক এক নামে ডাকে, যার যার স্টাইলে যার যার নিয়মে যার যার আঙ্গিকে সেই স্রষ্টাকে এক একজন এক একজনের নামে ডাকে। কিন্তু আমরা সৌভাগ্যবান কোথায়, আমরা ওনাকে ওনার দেওয়া শিখানো নামে ডাকি। সুবহানাল্লাহ বলেন না। নামটা আমরা মিটিং করে সংগঠন করে বাছাই করে নামটা রাখি নাই, আমরা সেই নামে ডাকি যেই নামে উনি ডাকতে বলেছেন, যেই নামটা ওনার, যেই নামটা উনি পছন্দ করেন। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা শব্দে গঠনের জন্য আমার স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা আমার চাইতে আরো বেটার জানে, একটি অক্ষর দিয়ে কখনো শব্দ গঠন সম্ভবপর নয়। আপনি যদি ক বলেন এটা কখনো শব্দ হবে? ভাই একটু মনোযোগ দিলে খুশি হব। কখনো শব্দ হবে? আপনাকে শব্দ গঠনের জন্য কয়েকটি অক্ষরের এক জায়গায় সমন্বয় করতে হবে। যেমন আপনি যদি ঘড়ির ঘটাকে নেন, ঘ ঘ ঘ ঘ, আমরা কিচ্ছুই বুঝবো না। যখন সে তার সাথে ডি লাগাই দিবেন তারপরে বুঝতে পারবো আপনি এমন একটা জিনিসের কথা বলছেন যেটার মাধ্যমে টাইম দেখানো হয়, টাইম বলা হয়, টাইম জানানো হয়। এবার যদি মোবাইল শব্দটা দেখেন, ম ব র ল, চারটা হরফ যখন আপনার সমন্বয় হলো একটা দিকে ইঙ্গিত করা হলো, নাম হলো মোবাইল। প্যান্ডেল, লাইট, গাড়ি, বাড়ি, স্বামী, স্ত্রী, বাবা, মা, প্রত্যেকটা কিছু আলাদা আলাদা ভাবে অর্থ গ্রহণ করে। কিন্তু আমার ভাই বোনেরা সবাই একমত এই জায়গায়, কোন একটা শব্দের থেকে যদি একটা অক্ষর বাদ দেয় সেটা মূল অস্তিত্ব ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার চিতল কয় হরফ? ভাই জোরে বলেন না, কয় হরফ? চ ত ল, চিতল। চ ত ল কয় হরফ? এবার আপনি সেখান থেকে স বাদ দেন, আমি শুনি নাই। তাহলে কোথায় শীতল কোথায় তল? এবার চ ত ল থেকে ত বাদ দেন, ছ ত ল থেকে ত বাদ দেন, চিল চিল চিল, ওই ফক কল সিল সিলিবে না চিল। তাহলে ছিল চিতল, হলো তল, ছিল চিতল, হয়ে গেল চিল। কেন? একটা হরফ যখন বাদ পড়ে যায় সেটা আসল অস্তিত্বে কখনো থাকবে না, থাকবে না, থাকবে না। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে বাস্তবতা। আপনি মানছেন না, আমি মানছি না, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। মানা না মানা নিয়ে বাস্তবতা কখনো পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? তো বুদ্ধিমান কারা? যারা বাস্তবতাকে স্যালুট করে মেনে নেয়, তারাই হচ্ছে সত্যিকার বুদ্ধিমান। মনে রাখবেন, বিজ্ঞান মানি বানানো নয়, বানানো জিনিসকে আবিষ্কার করার নাম, গবেষণা করার নাম বিজ্ঞান। আর আল্লাহ হচ্ছে বানানেওয়ালা। সুবহানাল্লাহ। বিজ্ঞান হচ্ছে আছে জিনিস আবিষ্কার করে, বানাতে বলেন না। বিজ্ঞান যদি 100 বছর চেষ্টা করে সূর্য বানাতে, চন্দ্র বানাতে, মঙ্গল গ্রহ বানাতে,
তাহলে বানানোর কাজ আলাদা, গবেষণার কাজ আলাদা। এবার বলেন সিটি স্ক্যান করার জন্য মেশিন আছে না নাই? তো সিটি স্ক্যান কোথায় করে? শরীরে করে। কোথায় করে? কার শরীরে? মানুষের শরীরে। তাহলে মানুষের শরীর আগে, সিটি স্ক্যান পরে। মানুষের শরীর আগে আপনার ওই কি জানে বই পালস মেশিন পরে, মানুষের শরীর আগে ডায়াবেটিস থার্মোমিটার পরে, মানুষের শরীর আগে জ্বর থার্মোমিটার পরে, মানুষের শরীর আগে ইসিসি জিসিসি যা আছে সবকিছু পরে, মানুষের শরীর আগে ব্রেন স্ক্যানার পরে, মানুষের শরীর আগে ইনজেকশন আবিষ্কার পরে, মানুষের শরীর আগে ওষুধ আবিষ্কার পরে। কেন? ওই সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন, বিজ্ঞান গবেষণা করে ওষুধ আবিষ্কার করেছেন রোগের। তাহলে বিজ্ঞানের কাজ আলাদা, স্রষ্টার কাজ আলাদা। ভাই একটু জোরে বলেন না, আলাদা। স্রষ্টার কাজ আলাদা, বিজ্ঞানের কাজ। তো বিজ্ঞান দিয়ে কখনো স্রষ্টা বোঝা যাবে না। কথা কথা জোরে জোরে জোরে। তাহলে আপনি বুঝেন আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে। এই জ্ঞান দিয়েছেন কেন? স্রষ্টাকে চিনার জন্য, স্রষ্টাকে বুঝার জন্য। জ্ঞান দিয়ে স্রষ্টার বিপক্ষে যাওয়ার জন্য না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে মানার বুঝার তৌফিক দান করুন। একটা কথা মনে পড়ছে, বলবো? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমাদের অনেক জিম্মাদারি আছে ভাইয়া। ভুল বুঝা সহজ, জায়গায় এসে বুঝতে পারাটা কঠিন। যে কাউকে দেখেন আপনিও কিন্তু অন্যকে ভুল বুঝেন, ওনারাও কিন্তু কোনো না কোনো কারণে আপনাকে ভুল বুঝে। আচ্ছা বাহিরের কথা বাদ দেন না, নিজের ঘরের মানুষ তো অনেক সময় আমাদেরকে ভুল বুঝে বসে থাকে। বউয়ে জামাইরে ভুল বুঝে না? ভাইয়া কথা বলেন না। জামাই বউরে ভুল বুঝে না? এত আপন হওয়ার পরে ভুল বুঝে কেন? আপনি যখন আপনার ব্রেন দিয়ে ওনাকে স্ক্যান করবেন, মিল খাবে না। তো কাউকে বুঝতে গেলে আগে তার অবস্থানে যেতে হবে, তার মতো ভাবতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে বুঝ আনার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন, জীবনের নিয়ামত উপলব্ধি করে উপভোগ করে পরকালে আল্লাহকে খুশি করার মতো নিয়ামত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এবার মজার বিষয়, যারা স্কুল কলেজ ভার্সিটি ভাইয়েরা আছেন, মাদ্রাসার ভাইয়েরা আছেন, আপনারা একটু মনোযোগ দিবেন। কোরআনুল কারীম কার কালাম? আর একটু জোরে বলতে হবে। এই কোরআনের মধ্যে মোট আমাদের জানা মতে সূরা কয়টা? জোরে 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 114টা। এগুলা কি আমরা বানিয়েছি না আল্লাহ দিয়েছে? আরো জোরে বলেন। এই 114টি সূরার ভিতরে একটা সূরা আছে যেখানে আল্লাহ নিজের গুণগান, নিজের একত্ববাদের কথা বলেছেন, যে সূরাকে বলা হয় সূরাত ইখলাস। সূরা জোরে বলেন সূরা। দেখেন কিছু কিছু জায়গায় আমাদের কারো হাত থাকে না। কোরআন যার কাছে আছে, নবী রাহমাতুল লিল আলামিন যার কাছে আছে, তার পৃথিবীতে পিছায় পড়ার কোনো মানে হয় না। তা আমরা পিছায় পড়ছি কেন জানেন? আমরা নেওয়ার মতো নিতে জানি নাই, সম্মান দেওয়ার মতো সম্মান দিতে জানি নাই। মাশাআল্লাহ। এবার একটু খেয়াল করবেন, সূরার নাম সূরা কি? ভাই একটু জোরে বলবেন সূরা। এটা কি আমরা বানিয়েছি? আমরা সেটিং করেছি? এবার আসেন এই কোরআনুল কারীমের সূরা ইখলাসটা কোরআনের কত নম্বর সূরা? 112 নম্বর। ভাইয়া 100 আপনি একটু বললে ওনারা শুনবে। 112। এই সেটিংটা কিন্তু আমিও করি নাই, আপনিও করেন নাই, আমরা করি নাই। সেটিংটা করেছেন কে? আল্লাহ। 112 নম্বর। আচ্ছা যখন এই সেটিংটা হচ্ছে তখন বিজ্ঞানের এত প্রসার ছিল? একটু জোরে বলেন। যখন এই সেটিংটা হচ্ছিল, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হচ্ছিল, তখন কি বিজ্ঞানের এত উন্নতি ছিল? এত কম্পিউটার ছিল? স্যাটেলাইট ছিল? তাহলে এগুলার কোনো অস্তিত্বই ছিল না, মানুষ নামও জানতো না। তখন থেকে এই কোরআন। আর আমি এই কোরআন নিয়ে কথা বলছি 2023 সালে। তার মানে 2023 সালেও টিকে থাকার মতো কোয়ালিটি আল্লাহ কোরআনের ভিতর দান করে আগে থেকেই দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বারবার বলছি আপনারা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ আজকের মাহফিলটা এখানে শেষ নয়। কালকে যখন আপনি চার দোকানে বসবেন কিংবা কলেজ ভার্সিটিতে যাবেন, কখনো যদি প্রয়োজন হয় আপনি যেন এই ইসলামের বাণীটুকু প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আরেকজনের কাছে পৌঁছায় দিতে পারেন। যারা কোরআনে হাফেজ আছে আপনারা বিশেষ মনোযোগ। সূরা নাম্বার 112 লিখতে কয় হরফ? 1 1 2 1 1। এবার তিনটার মাঝখানে যোগ লাগান। 1 যোগ 1 2 যোগ 2। জোরে বলেন, আরো জোরে। তাহলে কোরআনুল কারীমের 112 নম্বর সূরার মধ্যে আমরা পাইলাম কত?
1 যোগ 1, 2 যোগ 2, 4। এবার আমি হুজুরকে বলবো, হুজুর একটু গণে দেখেন তো এই কোরআনের এই সূরার মধ্যে আয়াত কয়টা? 4টা। 4 4টা। বুঝাইতে পারি না, সুবহানাল্লাহ আরে জোরে। আয়াত 4টি। সূরা সংখ্যা 112, যোগ করলে সংখ্যা দাঁড়ায় 4। এই সূরায় আল্লাহ আয়াতও দিয়েছেন 4। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। এবার আপনি হয়তো বলতে পারেন ভাই মাঝে মধ্যে অনেক কিছু কাকতালীয় ভাবে মিলে যেতেও পারে, এখানে অবাক হওয়ার কিছু নাই। আমি শ্রদ্ধার সাথে বলবো ভাই আমাদের বিষয় হলে মিলে যাওয়াটা কাকতালীয় হবে, যেখানে রব সেটিং করেছেন নিশ্চয়ই সেখানে বড় হিকমত আর হিকমত আছে, বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে? 112 নম্বর আয়াত সংখ্যা, জোরে বলেন আয়াত সংখ্যা, আয়াত সংখ্যা। এবার আমি বলবো আপনারা শুধু আমাকে রিপ্লাই দিবেন। আলিফ জবর, মাশাআল্লাহ, আলিফ জবর, আলিফ জের, আলিফ পেশ, বা জবর, বা জের, বা পেশ। তাহলে জবর জের পেশ আমরা চিনি কি চিনি না? এবার আমি পড়বো, আপনারা শুধু খুঁজবেন এখানে কোনো জের আছে না নাই, আপনারা শুধু খুঁজবেন। কুল জের আছে? শুধু আপনারা জের খুঁজবেন, আপনাদের আর কোনো কাজ নাই। কুল নাই, হুয়া, আল্লাহু আহাদ, আল্লাহু as-সামাদ, লাম ইয়ালিদ, 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 ইয়ালিদ আছে। তাহলে জের কয়টা পাইলাম? আচ্ছা এটাকে একটু সেট করে রাখেন। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জের আর পুরা সূরা মিলে জের মাত্র একটা। পুরা সূরার মধ্যে শুধু জের আল্লাহ ব্যবহার করেছেন মাত্র একটি। और जोर से कहो यार सुबहान अल्लाह। আবার বলছি আপনারা শুনেন, কুল হুয়া আল্লাহু আহাদ, আল্লাহু as-সামাদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। আছেটা বড় করে বলেন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। নাই, একটা মাত্র জের। তো জের উগ্র দিয়েন দেখামরি কি যোগী জের জবত তাই তারে, এই জায়গায় হচ্ছে আমাদের ব্যর্থতা। এবার বলেন সূরা নাম্বার 100, ভাইয়া জোরে বলেন সূরা নাম্বার 100, আয়াত সংখ্যা 4। পুরা সূরার মধ্যে জের কয়টা? জোরে বলেন কয়টা? এবার আসেন মেইন পয়েন্টটা। যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন করছেন, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। যারা ডাক্তার হয়েছেন আপনাদের বিশেষ মনোযোগ, যারা ডাক্তার হবেন আপনাদেরও মনোযোগ চাচ্ছি। এবার আপনি বলবেন হুজুর কোরআনের কথা বলতেছেন, এখানে ডাক্তার খুঁজতেছেন কেন? মনে রাখবেন পৃথিবীতে একমাত্র আল কোরআন যেটা সর্ব বিষয়ের জ্ঞান নিয়ে কথা বলে। সুবহানাল্লাহ, ওর জোর সে কাহো নেই আর সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে থেমে যাবে, কোরআনের জ্ঞান মাত্র সেখান থেকে শুরু হবে। সুবহানাল্লাহ। এবার বলেন আমরা সবাই, আমাদেরকে বানালো কে? আমরা কার পেট থেকে এসেছি? আমরা কার পেট থেকে এসেছি? মায়ের পেটে গেলাম কিভাবে? বাবা থেকে। কার থেকে গেলাম? বাবা থেকে। বাবা থেকে আমরা কি গেলাম? এক বিন্দু পানি। সবাই বলেন বাবা থেকে আমরা মায়ের পেটে গেলাম কয় বিন্দু পানি? এক বিন্দু পানি। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নাই, যেটাকে ডাক্তারের ভাষায় স্পাম বলে। আমার ভাইয়ের আরো বোঝার জন্য বলি, এক্স 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 ওয়াই দিয়ে ব্যাখ্যা করে আমার ভাইদেরকে বোঝানো হয়, পড়ানো হয়। এক্স 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 ওয়াই স্পামের মাধ্যমে আপনার জন্ম, আমার জন্ম, আমাদের সবার জন্ম, যেটাকে কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেছেন খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই। আরেকটু জোরে বলা যাবে? একটা মানুষ, আপনি হন, আমি হই, আমরা সবাই মায়ের পেটে যে হইছি, কেমনে হইছি? হওয়ার একটা সিস্টেম ভাই, একটা নিয়ম আছে না নাই? মনে রাখবেন আমরা মায়ের পেটে হয়েছি মোট 7টি ধাপ পার হয়ে। কয়টি ধাপ? যেমন প্রথম ছিলাম আপনি আমি এক বিন্দু পানি। কয় ধাপ গেল? এই এক বিন্দু পানি থেকে আল্লাহ যেদিন চেয়েছেন সেদিন আপনি আমি আমরা সবাই প্রথমে একটা রক্তপিণ্ড হয়েছি।
কয় ধাপ? জোরে বলেন কয় ধাপ? এই রক্তপিণ্ড থাকতে থাকতে যেদিন রব চেয়েছেন সেদিন আপনি আমি আমরা সবাই রক্তপিণ্ড থেকে গোস্তপিণ্ড হয়েছি। কয় ধাপ? এইভাবে আপনি আমি মায়ের পেট থেকে এখানে আসতে মোট 7টা ধাপ, 7টি তালা পার করছি। ভাইয়া জোরে বলেন না। এটা আমার না, এটা সবার। পুরুষ বলেন, নারী বলেন, মুসলমান বলেন, বিধর্মী বলেন, সবাই। কয় ধাপ? জোরে বলতে হবে, কয় ধাপ? 7 ধাপ। এইটাকে কেউ অস্বীকার করতে পারবে না, কারণ বিজ্ঞান দ্বারা এটা প্রমাণিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কয় ধাপ? জোরে বলেন কয় ধাপ? 7 ধাপ। আমি হয়েছি, আপনি আপনি হয়েছেন শুধু মার কারণে নাকি শুধু বাবার কারণে নাকি দুজন মিলে? একা একা মার অবদান, একা একা বাবার অবদান, নাকি দুজনের অবদান আছে? তাহলে দুজনে পার্সেন্টেজ পাবে? বলেন না। আমার উপর দুজনের অধিকার, আপনার উপর মা বাবা দুজনের অধিকার, কারণ আপনার দেহের ভিতরে দুজনের পার্সেন্টেজ আছে। কেউ স্বীকার করতে পারবেন না। এবার আসেন, ওই মা বাবার মাধ্যমে আপনি আমি যে পেটে এসেছি, গঠন হয়েছে, আল্লাহর ওয়াস্তে যদি একটু বোঝার চেষ্টা করতেন কথাটা। আমাদের মোট ব্যবহার হয়েছে 23 জোড়া 46 ক্রোমোজোম। বুঝেন না বুঝেন সুবহানাল্লাহ আগে বলেন, তারপরে বলতেছি। 23 জোড়া। কয় জোড়া? এবার 23 যোগ 23 লাগাইলে কত হয় ভাইয়া? কত হয়? তাহলে আমরা পাইলাম প্রথমে একটা অঙ্ক পাইছি। কত অঙ্ক? জোরে বলেন কয় অঙ্ক? 7। আবার একটা অঙ্ক পাইছি 23, আবার একটা অঙ্ক পাইছি 46। 3টা অঙ্ক মনে রাখবেন, 7, 23, 46। আবার বলছি অঙ্কটা মনে রাখবেন, 7, 23, 46। আমরা অন্যের দোষ খুঁজতে যেভাবে মগ্ন থাকি, নিজের দোষ শুধরাতে আমরা অতটুকু মনোযোগী হই না। আচ্ছা বলেন, হাসরের ময়দানে যার যার লাকিস তো তাকেই খুলতে হবে। আমার লাকিস আপনাকে খুলতে দিবে না, আপনার লাকিস আমাকে খুলতে দিবে না। ভাই দরকার কি কার লাকিসে কি আছে না নাই? ওয়াই লুল্লে কুল্লে হুমাজাতিল নুমাজা। দরকার নাই তো ভাই নিজেকে নিজের পায়ে কুড়াল মারা। মনে রাখবেন, যদি সফলতা অর্জন করতে চান, রবের প্রিয় হতে চান, আদবের সাথে শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করি আমার জীবনের অভিজ্ঞতা থেকে, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। অন্যের দোষ গোপন করবেন, আল্লাহ আপনার দোষকে গোপন করবে। অন্যের ইজ্জত বাড়াবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দিবে। সিস্টেম আছে, দিয়েছেন আল্লাহ, নিতে জানি নাই। দুঃখ আমাদের। আরে যেই রব ফেরাউনের মতো বাটপারকে পর্যন্ত খাওয়াইছে, আপনাকে আমাকে খাওয়াবে না কেন? নমরুদের মতো জালিমকে রিজিক বন্ধ করে দেয় নাই আল্লাহ, আপনাকে আমাকে দিবে কেন? আপনি আমি তো রহমতুল লিল আলামিন নবীর উম্মত। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাচ্ছি না কেন জানেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। ভাই একটু জোরে বলেন, চাইতেও জানি না, নিতেও জানি না। লাইফটা খুব সীমিত, অর্ধেক জীবন শেষ আমাদের, বাকি আছে অর্ধেক জীবন। এটাকে এইভাবে সেভাবে কাটায়েন না। আল্লাহকে প্রিয়, আল্লাহর প্রিয় হয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন। আপনিও করেন, আমিও করি। অন্তত রবকে গিয়ে এতটুকু বলতে পারবো, মাওলা পারি নাই, বুঝ হওয়ার পরে চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মহব্বতের ইমানে আওয়াজে আল্লাহু 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 আল্লাহু। অধ্যকার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শ ইসলামী সংগঠনের ব্যবস্থাপনায় অত্র এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা ও মহাব্বতে জামিয়া ওদুদিয়া ফাজিল মাদ্রাসা জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আল খায়ের ফাউন্ডেশনের মান্যবর চেয়ারম্যান মুজাহিদ দ্বীন মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মৌলানা মুহাম্মদ রফিকুল ইসলাম আল কাদরি হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান
নুরানি ইমানি মেহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, আমার প্রাণপ্রিয় ভাই, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, তরুণ প্রজন্মের অন্তরের ভালোবাসার স্থান অর্জনকারী, আল আজহার তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত মান্যবর প্রতিষ্ঠাতা হুজুর আল্লামা মাওলানা মুফতি সুলাইমান আলী রজবী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী তাকরীরের খেদমতটুকু পেশ করেছেন আল আজহার তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার মান্যবর পরিচালক, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস রেজভী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী আমার ইমানদার ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক আমার ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিবের রহমতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপনের নিবেদ্যে সবাই একবার মন খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় কি আশেকদের আওয়াজ চাইলে আরেকটু বড় হবে, দেখি আরেকটু চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, এই মাহফিলে যারা উপস্থিত আমরা হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, রব্বে করিম রহমানুর রহিম আমাদের সকলের জীবনের অতীতকালের সমস্ত প্রকার কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক বলি আমিন। এখানে দিলে সুন্দর হবে। এই যে ভাইয়া, ওই আওয়াজটা, মাইকের আওয়াজটা একটু হালকা কমাই রাখেন, যেহেতু রাতের আওয়াজটা এমন বড়, একটু হালকা মাইকের আওয়াজটা, সাউন্ড বক্সের আউটপুটের আওয়াজটা একটু দিলে হবে। আপনি আপনার মতো সেটিং করেন, সমস্যা নেই। এই ইনডোরটা একটু অফ রাখলে মোটামুটি একটু কমাই রাখেন, পিছনের ভিতরেরটা। একবার সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। আমি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে অনুরোধ করছি, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ সবার কাছে, আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ইমানি ভাই হিসাবে আপনার কাছে ছোট্ট একটি আবদার রাখবো, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আর একটু ছোট করে বলেন মারহাবা। আমি স্টেজে উপস্থিত হওয়ার পরে একটা বিষয় পেলাম, যখন ঘরে বসেছি আরেকটা বিষয় পেলাম। তো বিষয়ের ছড়াছড়ির ভিতরে বলার চেষ্টা করব যতটুক মওলা দয়া করে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। রাত গভীর হচ্ছে, সেদিকেও লক্ষ্য রেখে দু চারটি কথা গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি একটু পাগল টাইপের মানুষ, পাগলামিটাই একটু বেশি করি, তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো, যারা এখানে এসেছেন, আমরা আসিনি কেউ
রব কবুল করে দয়া করে বসার সুযোগ দিয়েছেন বলে আসতে পেরেছি। আর একটু জোরে। তো সুতরাং নসিব বলো একটি কথা আছে, অনেকেই তো আছে আসার সুযোগ পাই নাই, এবং এমনও আছে অনেক দূর থেকে মাহফিলে চলে এসেছে। এটা তো কেউ তর্ক বিতর্কও করতে পারবে না, ঝগড়াঝাটিরও করার সুযোগ, কারণ রব্বে করিম যাকে দয়া করেছেন নিয়ামত তার নসিবে জুটবে। কথা বলেন ঠিক কিনা? তো যত উলামায়ে কেরাম বাবা দাদার বয়সী আছেন, আপনাদের দোয়াকে আমরা অদম মাথার উপর ছাদ বানিয়ে যুবকদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। যুবক যারা আছেন তারা একবার বলেন মারহাবা। যুবকদের গর্জনের আওয়াজ শুনতে চাই, বলেন মারহাবা। এই নাতিদের এই আওয়াজ থাকলে দাদাদের আর কষ্ট করে চিল্লানোর দরকার। ও নাতি আওয়াজ দিয়ে বলেন না দরকার, কারণ দাদা যদি আবার মারহাবা কইতে যায় দাঁত ফিরে যায়, তাইলে তো আবার দাদি আমাদেরকে ফিরাবে। জামিলা আছে না নাই? তো আপনারা অনেক কষ্ট করেছেন লাইফে, কালো দাড়ি সাদা বানিয়েছেন। আজকে আপনাদের নাতি যারা আছে তারা উপস্থিত থাকবে, দাদাদের কোনো পরিশ্রমের দরকার নেই, দাদারা শুধু দোয়া দিতে থাকবে আর যুবকরা দোয়া নিতে থাকবে। রাজি আছেন? আওয়াজ ছোট হয়ে গেছে, রাজি আছেন? আচ্ছা, আপনারা মোটামুটি আমাকে কিছুক্ষণ সময় দিতে পারবেন ইনশাল্লাহ? পিছনের ভাইয়েরা ইনশাল্লাহ সময় দিতে পারবেন? মাশাআল্লাহ। কিন্তু সবার কাছে আবদার, সময় যতটুক দিবেন, সময় যতটুক থাকবেন, প্রত্যেকটা সেকেন্ড যেন মওলার প্রেম নিয়ে শোনা হয়, বলা হয়, বসা হয়। আল্লাহ তৌফিক দান করুন। কারণ রব্বে করিম এত দয়াবান, বলা তো যায় না কার কোন বলা পছন্দ হয়ে যায় রবের। সে পছন্দ হওয়ার কারণে খুশি হয়ে গুনাহ মাফ করে দিতে পারে আজীবনের। সুবহানাল্লাহ, জোরে বলেন না। প্রথমে একটা কথা বলি মাহফিল কমিটির ভাইদেরকে উদ্দেশ্য করে। একটা মাহফিলের সার্থকতা কখন হয়? যখন ওই একটা মাহফিল থেকে একজন বান্দার এক সেকেন্ডের জন্য রবের দিকে ফিরে আসার নিয়ত হয়। কথা বলেন না। এই মাহফিল যারা আজকে আয়োজন করছেন অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, 3 দিন 3 মাস 4 মাস পরে যদি কারো কাছ থেকে কমিটির একটা ভাই শুনে এতটুক যদি শুনতে পায় যে তোদের একটা মাহফিল হয়েছিল, যে ওখানে যাওয়ার পর আমি 5 ওয়াক্ত নামাজ ধরছি, সত্যি করে বলেন তো মাহফিল কমিটি এই কথা শোনার পর মন কেমন লাগবে? হ্যাঁ, আরো জোরে। তখন তার মনে হবে যে না, মাহফিলটা করে সার্থক হয়েছে। কথা বলেন ঠিক না? এই পরিবর্তনটা আসে কখন? একদম কিপ সাইলেন্ট প্লিজ, আর কোন আওয়াজ চাচ্ছি না আমি। একদম পরিবর্তন আসার জন্য কিছু নিয়মেরও দরকার হয়। একটা হচ্ছে কানে শোনা, আর একটা হচ্ছে দিলে শোনা। কয়টা বললাম? জোরে বলতে হবে কয়টা? একটা হচ্ছে কানে শোনা, আর একটা হচ্ছে দিলে শোনা। যতক্ষণ শোনাটা কান পর্যন্ত থাকবে, আরেক কান দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেই দিন শোনাটা দিল থেকে শোনা হয়ে যাবে, ওই শোনাটা আস্তে আস্তে দিলের মধ্যে স্থাপন হবে। ওই স্থাপনটাই তার ভিতরে ভাবনা আনবে, ভাবনাটাই কর্ম আনবে, ওই কর্মটাই তার জীবনে পরিবর্তন আনবে। সুবহানাল্লাহ। এবার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, প্রত্যেকটা কিছুর একটা সেটিং সিস্টেম। আওয়াজ ছোড়ো কি? ঘর বানাইবার একখান সিস্টেম, ফ্লাইওভার বানাইবার একখান সিস্টেম, ইট সিমেন্ট বালু রড দিন দি ফেলাইলে ঘর একখান বানাই দিতে পারিবেন না? ইট সিমেন্ট তো দিয়ে বানাই দাও না। হাই মিস্ত্রি না, কিরিন মাথা গারে আরো সর না, আমি মিস্ত্রি না। তো মিস্ত্রি দুয়া আনি দিলাম, ইয়া ওই তারা নফারের আহদ্দেও ভাই বাঁধো না, হদি ইঞ্জিনিয়ার হো। ঠিক না বেঠিক? আপনারা বলেন না। আপনি বললেই সবকিছু চেঞ্জ হবে না। আমরা যেভাবে চাই সবকিছু এরকম হবে না, হওয়ার একটা সিস্টেম আছে। আমি কি বুঝাতে পারছি জিনিসটা? এবার আসে, যারা এই দুনিয়াতে থেকে রবকে খুশি করে কবরে যেতে চান, এই আশা যাদের মনে বাঁধা বেশি, এই আশা যাদের অন্তরে আছে, তারা একটু হাত তুলে দেখান তো কে কে রবের প্রিয় বান্দা হতে চান? আল্লাহ এই প্রত্যেকটা হাতকে কবুল করুক। আর একটু জোরে বলেন।
আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ ক্ষমা করুন। আমিন। এবার একটু হাত নামান। আমি প্রত্যেকটা কমিটির ভাইদেরকে অনুরোধ করব, নট অনলি দ্যাট, যারা এখানে অনেক কমিটি আছে, সময় যুগ পরিবেশ পরিস্থিতি দেখে বিষয় নির্ধারণ করুন। কারণ যে মাহফিলটা এখানে হচ্ছে আপনারা দেখছেন, মূলত মাহফিলটা কিন্তু এখানে হচ্ছে না, সারা বাংলাদেশে হচ্ছে। কারণ আপনারা এই ক্যামেরাগুলো বসায় রাখছেন। আপনি যে সিচুয়েশনটা এখানে দেখতেছেন আপনি বুঝতেছেন, যারা ফেসবুকে এখন লাইভ দেখছে ওনারা কিন্তু জানে না এখানের হাল কি। আর একটু জোরে বলেন না। সচক্ষে সশরীরে দেখা বুঝা আলাদা, ফেসবুকে দেখা বুঝা আলাদা। এখন আমরা যদি বিষয় এলাকা ভিত্তিক দিই তাহলে এগুলার ওখানে যে আর মিল খাবে না। কথা বলেন না কেন? যার কারণে অনেকরা নাস্তিকরা বেড়ে যাচ্ছে। কেন? আমাদের ভুলের কারণে বেশিরভাগ নাস্তিক বেড়ে যাচ্ছে। কারণ তাদেরকে ওই দলে নেওয়ার জন্য কেউ একজন ব্রেন ওয়াশ করে, আমরা তাদের প্রেক্ষিতে ব্রেন ওয়াশটা ওইভাবে করতে জানি না, বুঝাইতে জানি না। তারা দেখে শুধু আমাদের গালিগুলা, তারা দেখে আমাদের ঝগড়াগুলা, যার কারণে ইসলাম থেকে তারাই দূরে সরে যাচ্ছে। কি বুঝাতে পারছি কথা? তাহলে সব সময় এটা মাথায় রাখবেন, অন দ্য স্পট থাক, সমস্যা নাই, ওর অবস্থা ও যা করার হোক, আস্তে আস্তে চেষ্টা করবে। মাহফিলের অবস্থাও মাথায় রাখতে হবে, অনলাইনের অবস্থাও। কথা বলেন না রে ভাই। এখানে আমরা মানুষ কয় হাজার? 5,000। কিন্তু আপনি সব কিছু মিলাই যদি খেয়াল করেন এখানে 10 লাখ মানুষ। কয় লাখ মানুষ? 10 লাখ বেগুন আর গরর ফানলার মাথার তো 10 লাখ বেগুন আর ভাই ফানলার, 10 লাখ বেগুন আর বন্ধু ফানলার। এন্ডে বুতন আর দৈন্য ফারে দেয়, মুসলমানরা দৈন্য ফারে দিলে আছে না নাই? আছে। ঠিক না? মাথা তো অন্য ফরিব না। আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করুন। আমিন। বজনতন আমিন ভাই নর ফানলার মুগুদি। এবার আজি একখান হতা হই, মানো ন মানো, মন মতক নক, আল্লাহ জিয়েন চাই এনো বুঝে। একচুয়ালি কই তুনু এনে গা দরিয়ে যদি গার মতো গৌরার মতো নমাইন নুম দে আল্লাহ তোর মানিবেল না বৈদিক কি তো ইনি লেখা করে। ঠিক না বেটি? খাও না ভাই। তো যে কয়েকজন নিজের লাইফকে চেঞ্জ করতে চান, আমি আপনাদের মনোযোগ নিব। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমার কোনো কথাই কেউ ব্যক্তিগত অ্যাটাক হিসেবে নিবেন না, আমার কোনো কথাকে পার্সোনালি ভাবে কেউ নিবেন না। কারণ এই কথাগুলো সর্বজনীন কথা বলেছি, আমি আমার কথা বলিনি, আমি সবার কথা বলেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। এবার একবার দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়ে মনটাকে শান্তি করে মনোযোগটাকে এখানে দেওয়ার চেষ্টা করবেন ঈমানে আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যুবক ভাই একবার বলেন মারহাবা। মারহাবা। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আজকে ওয়াইস চলবে 50-50, আমি 50 আপনারা 50। রাজি? সবকিছু বানানে ওয়ালাকে আল্লাহ, সবকিছু সাজাই দেনে ওয়ালাকে আল্লাহ, এখনো পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করছেন তিনি কে? আল্লাহ। তো আল্লাহ যে আসমান বানালেন, জমিনকে বিছানা বানালেন, সাগরও দিয়েছেন, ঢেউ দিয়েছেন, আর একটু জোরে, নদীও দিয়েছেন, নালাও দিয়েছেন, গাছও দিয়েছেন, পাহাড়ও দিয়েছেন। এত সৃষ্টি, এত হরেক রকমের কেন? সুবহানাল্লাহ বলবেন না? এই পয়েন্টটা মনে রাখবেন, মাথায় এবং মনে বসায় ফেলেন। আমাদের রব যখন যা করে ভালোর জন্য করে। সুবহানাল্লাহ বললে সওয়াব আছে। আমাদের রব যখন যা করেন বান্দার ভালোর জন্য করেন। আর রব জানে কোনটা কখন দরকার, কিভাবে দরকার, কতটুকু দরকার। এতটুকু ঈমান আছে? এতটুকু ঈমান আছে? আমার বিষয়ে আমি যাব, কিন্তু তার আগে এই বিষয়টা একটু ক্লিয়ার করি, না হলে আমার ভাইয়েরা বুঝতে পারবেন না। অনেক মানুষ দাঁড়ায় আছেন দেখছি, কষ্ট হয়ে যাচ্ছে সবার। হ্যাঁ, না আসলে ওই গরম তো, গরমের কারণে। হ্যাঁ
না না ফ্যান আরো 500 দিলে ভালো হইতো ইয়েন হইতো সাদদেরকে না ইতে রস আলাক আছে হদ এন্ডের গরম সহ্য কইজুম দে জান্নাতে যাই বাতাস খাইবার লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ন হর সুবহানাল্লাহ সিডেঙ্গে মানুষরা ওয়াসিল্লে সুডাই জীবন নুনি এন্ডা হনো রোহিঙ্গা ঢুকি গিনে রে সাই সিডেঙ্গে যারাই তার একবার হনসে মারহাবা ইয়া আওয়াজই বে হত্তু না শিও ভাই সারো জোর হ মারহাবা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা ওয়া সিডেঙ্গ কলে গাইবে তার গুণ আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা একবার ফুল বলিয়ে মোহন মারহাবা আপনারা যত সাইলেন্ট থাকবেন আমার বলাটা তত সহজ হবে কারণ বাহিরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হওয়াটাই স্বাভাবিক এটা আমারও হয় আপনারও হবে ঠিক না এবার আসেন একটু বলেন সবকিছু বানানেওয়ালা সাজানেওয়ালা গড়নেওয়ালা যত্ন করনেওয়ালা রক্ষা করনেওয়ালা এবার সেই আল্লাহর সৃষ্টিকে যদি আপনি দল করেন না করেন এটা আপনার ব্যাপার কিন্তু আপনি তো একজন মানুষ এতটুকু তো আপনি মানেন এবার আপনি ইসলাম মানেন না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার এটা আমাদের কোনো কথা নাই তবে আপনার কাছে একটু বুঝার প্রশ্ন আর কি আমরা বুঝতে পারি না এত কিছু যে বানালো জোরে বলেন এবার এই সৃষ্টির ভিতরে আপনি পাহাড় আছে না নাই তাহলে সৃষ্টি এক পাহাড় সাগর আছে না নাই তাহলে সৃষ্টি দুই সাগর জঙ্গল আছে না নাই তাহলে সৃষ্টি তিন জঙ্গল গাছ আছে না নাই জোরে বলেন না আবার এই গাছের ভিতরে হরেক রকমের জাতের গাছ আছে না নাই এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাইয়া কয়টা গাছ আপনার নাম জানেন আপনি বলবেন আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ তারপর আর কি বলবেন কি সেগুন গাছ কলা গাছ আমরা গোটা গাছ ডাব গাছ তাল গাছ হলতি গাছ বলতে বলতে হয়তো 50টা বলবো না হয় 100টা বলবো জোরে 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 মাঝে মধ্যে যখন ডিসকভারি চ্যানেল আমাদের সামনে আসে অজানা তথ্য যখন বিশ্ববাসীর সামনে আনে যারা দেখেছেন তো জানেন ফেসবুকে অনেক সময় এমন ভিডিও দেখে এমন সৃষ্টির দেখা মিলে যে মাছগুলাকে দেখলে আমরা সুবহানাল্লাহ বলতে বাধ্য হই বাপদাদা 14 জন্মে এত সুন্দর মাছ দেখি নাই বলতে আমরা বাধ্য হয়ে যাই তাহলে আল্লাহর সৃষ্টিতে আমাদের জানা হচ্ছে 1% আর আমাদের অজানা হচ্ছে 99%। গাছের মধ্যে আমাদের জানা কয় পার্সেন্ট জোরে বলেন না রে ভাই মাছের মধ্যে আমাদের জানা 1%। সৃষ্টি জগৎ আমাদের জানা 1%। আমাদের ভাইয়েরা জানে মঙ্গল গ্রহ সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে চন্দ্র গ্রহ সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে সূর্য সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে গ্যালাক্সি সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে ভেনুস সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে মহাকাশ সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে স্যাটেলাইট সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে গ্যালাক্সি সম্পর্কে, আমাদের ভাইয়েরা জানে ইউনিভার্স সম্পর্কে। কিসের মাধ্যমে জানলো? বিজ্ঞানের মাধ্যমে জানলো। বিজ্ঞান কিভাবে জানলো? কম্পিউটারের মাধ্যমে জানলো, স্যাটেলাইটের মাধ্যমে জানলো। ওই বিজ্ঞান বলে আমরা এখন পর্যন্ত যত কিছু আবিষ্কার করেছি আমাদের মন বলে এর চাইতে আরো হাজার হাজার গুণ বেশি সৃষ্টি এখন আমাদের অজানার মধ্যে আছে। যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছেন আমি আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানি কয় পার্সেন্ট? জোরে বলতে হবে কয় পার্সেন্ট? আর আমাদের অজানা 99%। জোরে 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 ভাই, এটার কি লাইন নাই? আচ্ছা আচ্ছা সমস্যা না, আপনি আপনার মতো সেটিং করেন। আমরা জানি কয় পার্সেন্ট আর জানি না কয় পার্সেন্ট? তো আমাদের জানা বেশি না অজানা বেশি? আর যে অজানা বেশি সে মূর্খ। বুঝেন না? যার অজানা বেশি সে কি? এটাই তো আমাদের ভাষা, যে কম জানে সে মূর্খ। তো হিসেবে তো আমরাও মূর্খ। আর মূর্খরা বেশি ফটাং ফটাং করলে মানায় না। মূর্খরা বেশি ফটং ফটং করলে, মূর্খের কাজ হচ্ছে চুপ করে শুনে থাকা। কারণ যদি জ্ঞান অর্জন তার লক্ষ্য হয়। আমি বুঝাতে চাচ্ছি শুধু এতটুকু, আপনি সৃষ্টিকর্তা মানেন না মানেন এজ ইউর উইশ। যদি আপনি সৃষ্টিকর্তার প্রমাণ খুঁজেন,
শ্রদ্ধার সাথে শুধু এতটুকু বলবো, আপনার ডানও তাকানোর দরকার নাই, বামও তাকানোর দরকার নাই, উপরেও তাকানোর দরকার নাই, নিচেও দেখার দরকার নাই। আপনি শুধু আয়নার সামনে নিজেকে রাখেন আর নিজের দেহটাকে নিয়ে গবেষণা করেন। আপনার ঈমান বলতে বাধ্য হবে, আপনার জ্ঞান বলতে বাধ্য হবে, এমন দেহ কোন কম্পিউটার দ্বারা ক্রিয়েশন করা সম্ভব নয়। এটা একমাত্র আল্লাহই পারবে সৃষ্টি করতে। সুবহানাল্লাহ। আসেন, এগুলো সব কি? ক্যামেরা বলেন না, এগুলো সব কি? এই ক্যামেরার সামনে লেন্স আছে না ভাইয়া? এই লেন্সটা খুলে ফেলেন। না, ওনাদেরও দোষ নেই, ওনাদেরও দোষ নেই, কি করবে, ইলেকট্রিক জিনিস তো সেকেন্ডারি জ্ঞানী। বাহিরের আওয়াজটা কমিয়ে এই ভিতরের আওয়াজটা দিতে পারেন কিনা দেখেন, ভিতরের এটা, নালে মাইক আগের মতো করে দেন না। ভিতরে আওয়াজ শোনা যাচ্ছে? আওয়াজ শোনা যাচ্ছে? বাহিরে শোনা যাচ্ছে, ভিতরে শোনা যাচ্ছে না। একটু জিকির করেন, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। যেহেতু একটু ইলেকট্রিক প্রবলেম, মাহফিল তো আর থামায় রাখা যাবে না। আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব, আপনারা একটু কানের ভলিউমটা বাড়াই দেন। নমাতের আপনারা একটু কানের ভলিউম বাড়িয়ে দেন, আমি বলাটাকে একটু স্লো স্লো করে বলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা বাবা, কথা বলবেন না প্লিজ, হ্যাঁ কথা বলবেন না। তাহলে একজন সৃষ্টিকর্তা আছে না নাই? সৃষ্টিকর্তা যদি দুইজন হইতো তাহলে জামিলে হইতো। একজন হয়তো দে পূর্বমুখে সূর্য তুল, আরেকজন হয়তো দে কিয়া তোর হতাশ হলিব না প্রত্যেক দিন আজ এ দৈন্দি তুল। কথা বলেন না। একজন হয়তো দে ইতের গরদ মাইয়ে দে, ইতো হয়তো দে আরেকজনই বা হোম দে ওমা তোর হতাকা সবসময় হয়তো এইদের ভয়া দিম দে। কথা বলেন না। যে কোনো জায়গায় কর্তা যদি দুইজন থাকে জামিলা সব সময় লাগে, কারণ কেউ বলবে হ্যাঁ কেউ বলবে না। কিন্তু দেখেন সৃষ্টির লগ্ন থেকে আজ অবধি সূর্য সেই পূর্ব দিকেই উঠেছিল, উঠছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই তখন থেকে এখন পর্যন্ত আমার সাদা দাড়িওয়ালা দাদা যখন ছোট্ট হাফ প্যান্ট পরতো তখন থেকে সূর্য যেই দিকে, আজকে দাদার দাড়ি সাদা, এখনো সূর্য সেই দিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নানিয়ে দেখছে সূর্য পূর্ব দিকে, নাতিও দেখে সূর্য পূর্ব দিকে। স্রষ্টা যদি এক না হতো এই কাজ কখনো সম্ভবপর হতো না। আপনি যেমনেই বুঝান মানতে আপনাকে হবে, স্রষ্টা আছে একজন।
সুবহানাল্লাহ বলেন। ঠিক বললে সওয়াব পাইতেও পারেন, নাও পাইতে পারেন, কিন্তু সুবহানাল্লাহ বললে সওয়াব আছে। তা আমার মতো যারা গুনাহ বাড়ি, সওয়াব কম, আপনারা একটু সুবহানাল্লাহ বলার চেষ্টা করেন। আর যাদের সওয়াব একটু বেশি হয়ে গেছে, জান্নাত ডাইরেক্ট পাইয়া যাবেন, আপনাদের সুবহানাল্লাহ না বললেও চলবে। স্যার আমার মতো গুনাহগাররা একবার বলেন সুবহানাল্লাহ। বাস এইভাবেই থাকবেন ইনশাআল্লাহ। তাহলে স্রষ্টা একজন আছে, স্রষ্টা একজন। মানেন না মানেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনার ব্রেন মানতে বাধ্য হবে স্রষ্টা একজন। এবার বলেন সেই স্রষ্টাকে এক একজন এক এক নামে ডাকে, যার যার স্টাইলে, যার যার নিয়মে, যার যার আঙ্গিকে সেই স্রষ্টাকে এক একজন এক একজনের নামে ডাকে। কিন্তু আমরা সৌভাগ্যবান কোথায়, আমরা ওনাকে ওনার দেওয়া শিখানো নামে ডাকি। সুবহানাল্লাহ বলেন না। নামটা আমরা মিটিং করে, সংগঠন করে, বাছাই করে নামটা রাখি নাই। আমরা সেই নামে ডাকি যেই নামে উনি ডাকতে বলেছেন, যেই নামটা ওনার, যে নামটা উনি পছন্দ করেন। বলেন না সুবহানাল্লাহ। এবার মজার বিষয় একটু খেয়াল করবেন, আমার আওয়াজ কি শোনা যাচ্ছে ভাইয়েরা? কেন আমি এই জায়গা থেকে শুরু করছি আপনারা একটু পর গেলে বুঝতে পারবেন। প্রত্যেকটা শব্দে গঠনের জন্য আমার স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা আমার চেয়ে আরো বেটার জানে, একটি অক্ষর দিয়ে কখনো শব্দ গঠন সম্ভবপর নয়। আপনি যদি ক বলেন, এটা কখনো শব্দ হবে? ভাই একটু মনোযোগ দিলে খুশি হব। কখনো শব্দ হবে? আপনাকে শব্দ গঠনের জন্য কয়েকটি অক্ষরের এক জায়গায় সমন্বয় করতে হবে। যেমন আপনি যদি ঘড়ির ঘটাকে নেন, ঘ ঘ ঘ ঘ, আমরা কিচ্ছুই বুঝবো না। যখন সে তার সাথে ডি লাগাই দিবেন, তারপরে বুঝতে পারবো আপনি এমন একটা জিনিসের কথা বলছেন যেটার মাধ্যমে টাইম দেখানো হয়, টাইম বলা হয়, টাইম জানানো হয়। এবার যদি মোবাইল শব্দটা দেখেন, ম ব রস্বই ল, চারটা হরফ যখন আপনার সমন্বয় হলো, একটা দিকে ইঙ্গিত করা হলো, নাম হলো মোবাইল। প্যান্ডেল, লাইট, গাড়ি, বাড়ি, স্বামী, স্ত্রী, বাবা, মা, প্রত্যেকটা কিছু আলাদা আলাদা ভাবে অর্থ গ্রহণ করে। কিন্তু আমার ভাই বোনেরা সবাই একমত এই জায়গায়, কোন একটা শব্দের থেকে যদি একটা অক্ষর বাদ দেয়, সেটা মূল অস্তিত্ব ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার চিতল কয় হরফ? ভাই জোরে বলেন না, কয় হরফ? চ ত ল, চিতল। চ ত ল কয় হরফ? এবার আপনি সেখান থেকে স বাদ দেন, আমি শুনি নাই। তাহলে কোথায় শীতল, কোথায় তল? এবার চ ত ল থেকে ত বাদ দেন, স ত ল থেকে ত বাদ দেন, চিল চিল চিল, ওই ফকল সিল সিলিবে না, চিল। তাহলে ছিল চিতল, হলো তল, ছিল চিতল, হয়ে গেল চিল। কেন? একটা হরফ যখন বাদ পড়ে যায়, সেটা আসল অস্তিত্বে কখনো থাকবে না, থাকবে না, থাকবে না। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আপনি মানছেন না, আমি মানছি না, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। মানা না মানা নিয়ে বাস্তবতা কখনো পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক কিনা? তো বুদ্ধিমান কারা? যারা বাস্তবতাকে স্যালুট করে মেনে নেয়, তারাই হচ্ছে সত্যিকার বুদ্ধিমান। মনে রাখবেন, বিজ্ঞান মানে বানানো নয়, বানানো জিনিসকে আবিষ্কার করার নাম, গবেষণা করার নাম বিজ্ঞান। আর আল্লাহ হচ্ছে বানানেওয়ালা। সুবহানাল্লাহ। আর কেন জোরে হইলে সুবহানাল্লাহ ইবে কি আসছি না, এই বেশি দাতা হইতো না পারি। ও ভাই কিছু একখান দনা গলা যার গো তলা হইয়া রে, কেন কেন সেটিং করিবার চেষ্টা করেন ইমানদার ভাইরা। বিজ্ঞান হচ্ছে আছে জিনিস আবিষ্কার করে, বানাতে বলেন না। বিজ্ঞান যদি 100 বছর চেষ্টা করে সূর্য বানাতে, চন্দ্র বানাতে, মঙ্গল গ্রহ বানাতে, তাহলে বানানোর কাজ আলাদা, গবেষণার কাজ আলাদা। এবার বলেন, সিটি স্ক্যান করার জন্য মেশিন আছে না নাই? তো সিটি স্ক্যান কোথায় করে? শরীরে করে। কোথায় করে? কার শরীরে? মানুষের শরীরে। তাহলে মানুষের শরীর আগে, সিটি স্ক্যান পরে। মানুষের শরীর আগে।
আপনার ওই কি জানে বই পালস মেশিন পরে, মানুষের শরীর আগে ডায়াবেটিস থার্মোমিটার পরে, মানুষের শরীর আগে জ্বর থার্মোমিটার পরে, মানুষের শরীর আগে ইসিসি জিসিসি যা আছে সবকিছু পরে, মানুষের শরীর আগে ব্রেন স্ক্যানার পরে, মানুষের শরীর আগে ইনজেকশন আবিষ্কার পরে, মানুষের শরীর আগে ওষুধ আবিষ্কার পরে। কেন? ওই সৃষ্টিটাই সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন, বিজ্ঞান গবেষণা করে ওষুধ আবিষ্কার করেছেন রোগের। তাহলে বিজ্ঞানের কাজ আলাদা, স্রষ্টার কাজ ভাই একটু জোরে বলেন না। আলাদা। স্রষ্টার কাজ আলাদা, বিজ্ঞানের কাজ। তো বিজ্ঞান দিয়ে কখনো স্রষ্টা বোঝা যাবে না। কথা কথা জোরে জোরে জোরে। এবার আসেন, আমাদের এখানে এখন কয়টা বাজে? 12টা। হটা সৌদি আরবিয়া হটা। ডাইরেক্ট হিসাব করেন, মিনিট হিসাব বাদ দেন। 12টা তো এটা হটা 9টা, 3 ঘন্টা, ঠিক আছে না? আমেরিকা ইয়া হটা ওয়াল ক্লক চাইলে বোঝা যাবে। লন্ডন ইয়া হয়টা এক দইলে নাকি আলাদা আলাদা ভাই এখানে জোর হন না। আর এনতে 6টা বাজিলে আকাশ কি হয়েছে কি? আর লন্ডনের মধ্যে দেখবেন 8টা 9টা 10টা বাজিলে সূর্য গতি দেখি। যারা ভূগোল ফজি আর ভাই এখন আতুন আরো বালা জানে তে আর ভাই একল যা 3 পরে ইন হদে মাইলে ফিরে ইন কেন সম্ভব, ইন কেন সম্ভব, ইন কেন সম্ভব, ইন কেন সম্ভব, ইন তো মানুষের পক্ষে সম্ভব না, কম্পিউটারের পক্ষে সম্ভব। প্রত্যেক দিন একই দলে নিয়ন্ত্রণ ইন তো বাপ দাদার পক্ষে 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব না। তো মনে ইমানে ডাক দিয়ে হদে ইন মানুষের পক্ষে সম্ভব না, স্রষ্টার পক্ষে সম্ভব। আর কেন জোর হন যাব না সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝেন আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে। এই জ্ঞান দিয়েছেন কেন? স্রষ্টাকে চিনার জন্য, স্রষ্টাকে বুঝার জন্য। জ্ঞান দিয়ে স্রষ্টার বিপক্ষে যাওয়ার জন্য না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে মানার বুঝার তৌফিক দান করুন। একটা কথা মনে পড়ছে বলবো, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমাদের অনেক জিম্মাদারি আছে ভাইয়া। ভুল বুঝা সহজ, জায়গায় এসে বুঝতে পারাটা কঠিন। যে কাউকে দেখেন আপনিও কিন্তু অন্যকে ভুল বুঝেন, ওনারাও কিন্তু কোনো না কোনো কারণে আপনাকে ভুল বুঝে। আচ্ছা বাহিরের কথা বাদ দেন না, নিজের ঘরের মানুষ তো অনেক সময় আমাদেরকে ভুল বুঝে বসে থাকে। বউয়ে জামাইরে ভুল বুঝে না? ভাইয়া কথা বলেন না। জামাই বউরে ভুল বুঝে না? এত আপন হওয়ার পরে ভুল বুঝে কেন? আপনি যখন আপনার ব্রেন দিয়ে ওনাকে স্ক্যান করবেন মিল খাবে না। তো কাউকে বুঝতে গেলে আগে তার অবস্থানে যেতে হবে, তার মতো ভাবতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে বুঝ আনার তৌফিক দান করুন, বুঝার তৌফিক দান করুন, জীবনের নিয়ামত উপলব্ধি করে উপভোগ করে পরকালে আল্লাহকে খুশি করার মতো নিয়ামত নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। এবার মজার বিষয়, যারা স্কুল কলেজ ভার্সিটি ভাইয়েরা আছেন, মাদ্রাসার ভাইয়েরা আছেন, আপনারা একটু মনোযোগ দিবেন। কোরআন কার কালাম? আপনাদের অনেক গরম লাগছে না? আপনাদের যদি গরম 10% লাগে, আমার কিন্তু 100% লাগতেছে। তারপর আমি কিন্তু চালাই যাচ্ছি, কারণ এই প্রত্যেকটা গান আল্লাহ চাহে তো রবের দরবারে কবুল হয়ে গেলে এটা আমাদের জন্য কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়াও হয়ে যেতে পারে। আর আপনারা তো সবাই জানেন যেই ইবাদত, যে কাজের মধ্যে কষ্ট বেশি, পরিশ্রম বেশি, এটার প্রতিদানও কিন্তু বেশি হয়। ঠিক না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এবার আপনারা চুপ থাকবেন, মুরব্বীরা শুধু যুবকরা একটু কষ্ট করে আওয়াজ দিবেন যদি আপনাদের কষ্ট না হয়। কোরআনুল কারীম কার কালাম? আর একটু জোরে বলতে হবে। এই কোরআনের মধ্যে মোট আমাদের জানা মতে সূরা কয়টা? জোরে 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 114টা। এগুলা কি আমরা বানিয়েছি না আল্লাহ দিয়েছে? আরো জোরে বলেন। এই 114টি সূরার ভিতরে একটা সূরা আছে যেখানে আল্লাহ নিজের গুণগান, নিজের একত্ববাদের কথা বলেছেন, যে সূরাকে বলা হয় সূরাত ইখলাস। সূরা, জোরে বলেন সূরা। দেখেন কিছু কিছু জায়গায় আমাদের কারো হাত থাকে না। কোরআন যার কাছে আছে, নবী রাহমাতুল লিল আলামিন যার কাছে আছে, তার পৃথিবীতে পিছিয়ে পড়ার কোনো মানে হয় না। আমরা পিছিয়ে পড়ছি কেন জানেন? আমরা নেওয়ার মতো নিতে জানি নাই, সম্মান দেওয়ার মতো সম্মান দিতে জানি নাই। মাশাআল্লাহ। এবার একটু খেয়াল করবেন, সূরার নাম সূরা কি? ভাই একটু জোরে বলবেন। সূরা। এটা কি আমরা বানিয়েছি? আমরা সেটিং করেছি? এবার আসেন, এই কোরআনুল কারীমের সূরা ইখলাসটা কোরআনের কত নম্বর সূরা?
112 নম্বর ভাইয়া 100 আপনি একটু বললে ওনারা শুনবে 112 এই সেটিংটা কিন্তু আমিও করি নাই, আপনিও করেন নাই, আমরা করি নাই, সেটিংটা করেছেন কে? আল্লাহ। 112 নম্বর। আচ্ছা, যখন এই সেটিংটা হচ্ছে তখন বিজ্ঞানের এত প্রসার ছিল? ভাই একটু জোরে বলেন। যখন এই সেটিংটা হচ্ছিল, আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হচ্ছিল, তখন কি বিজ্ঞানের এত উন্নতি ছিল? এত কম্পিউটার ছিল, স্যাটেলাইট ছিল? তাহলে এগুলার কোনো অস্তিত্বই ছিল না, মানুষ নামও জানতো না। তখন থেকে এই কোরআন। আর আমি এই কোরআন নিয়ে কথা বলছি 2023 সালে। তার মানে 2023 সালেও টিকে থাকার মতো কোয়ালিটি আল্লাহ কোরআনের ভিতর দান করে আগে থেকেই দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বারবার বলছি, আপনারা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ আজকের মাহফিলটা এখানে শেষ নয়। কালকে যখন আপনি চার দোকানে বসবেন কিংবা কলেজ ভার্সিটিতে যাবেন, কখনো যদি প্রয়োজন হয় আপনি যেন এই ইসলামের বাণীটুকু প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে আরেকজনের কাছে পৌঁছায় দিতে পারেন। যারা কোরআনে হাফেজ আছে আপনারা বিশেষ মনোযোগ। সূরা নাম্বার 112 লিখতে কয় হরফ? 1 1 2 1 1। এবার তিনটার মাঝখানে যোগ লাগান, 1 + 1 2 + 2। জোরে বলেন, আরো জোরে। তাহলে কোরআনুল কারীমের 112 নম্বর সূরার মধ্যে আমরা পাইলাম কত? 1 + 1 2 + 2 4। এবার আমি হুজুরকে বলবো, হুজুর একটু গণে দেখেন তো এই কোরআনের এই সূরার মধ্যে আয়াত কয়টা? 4টা। 4টা। বুঝাইতে পারি না, সুবহানাল্লাহ, আরো জোরে। সূরা সংখ্যা 112, যোগ করলে সংখ্যা দাঁড়ায় 4। এই সূরায় আল্লাহ আয়াতও দিয়েছেন 4। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এবার আপনি হয়তো বলতে পারেন, ভাই মাঝে মধ্যে অনেক কিছু কাকতালীয় ভাবে মিলে যেতেও পারে, এখানে অবাক হওয়ার কিছু নাই। আমি শ্রদ্ধার সাথে বলবো, ভাই আমাদের বিষয় হলে মিলে যাওয়াটা কাকতালীয় হবে। যেখানে রব সিটিং করেছেন নিশ্চয়ই সেখানে বড় হিকমত আর হিকমত আছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? 112 নম্বর আয়াত সংখ্যা, জোরে বলেন আয়াত সংখ্যা। আয়াত সংখ্যা। এবার আমি বলবো, আপনারা শুধু আমাকে রিপ্লাই দিবেন। আলিফ জবর, মাশাআল্লাহ, আলিফ জবর, আলিফ জের, আলিফ পেশ, বা জবর, বা জের, বা পেশ। তাহলে জবর জের পেশ আমরা চিনি কি চিনি না? এবার আমি পড়বো, আপনারা শুধু খুঁজবেন এখানে কোনো জের আছে না নাই, আপনারা শুধু খুঁজবেন। কুল জের আছে? শুধু আপনারা জের খুঁজবেন, আপনাদের আর কোনো কাজ নাই। কুল নাই, হুয়া, আল্লাহু আহাদ, আল্লাহু আস-সামাদ, লাম ইয়ালিদ, 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 ইয়ালিদ আছে। তাহলে জের কয়টা পাইলাম? আচ্ছা, এটাকে একটু সেট করে রাখেন। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জের আর পুরা সূরা মিলে জের মাত্র একটা। আই বোমার দিনটা বাসিবে ছোট হইলে আরো জোরে না, গর্জন দিয়ে হম করিব। ওয়া অনে বইন না যে পুরা সূরা মিলে জের হবো। এবার ওনারা তো মিস্টেক হইতে পারে, এবার আরো জোরে সব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান লাম ইয়ালিদ। পুরা সূরার মধ্যে শুধু জের আল্লাহ ব্যবহার করেছেন মাত্র একটি। और जोर से कहो यार सुबहान अल्लाह। আবার বলছি আপনারা শুনেন, কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহু আস-সামাদ লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ আছেটা বড় করে বলেন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নাই, একটা মাত্র জের। তো জের উগ্র দিয়েন রে হামরে কি যোগী জের জবত তাইতারে। এই জায়গায় হচ্ছে আমাদের ব্যর্থতা। মনে রাখবেন আজকে থেকে একটা কথা, আমাদের কাজের মধ্যে এনে হইগ্য শব্দ আছে। এনে শব্দ আছে।
সাগর ভারত বইতে কি কিরোটা কি দে আছে না অনারান্ডিল্লা আছে না ওইতে হনাম্মি দিয়ে বইতে কি ইউ বলবো ক্যাঙ্গারর কি কিলে বইতে কস এনে আল্লাহর হাজর ভিতর এনে হইতে কোনো শব্দ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে আল্লাহর কুদরতিতে আল্লাহর হিকমতে আল্লাহর সৃষ্টিতে এমনে এমনে অপ্রয়োজনীয় বলে কোনো শব্দ প্রত্যেকটা কাজের শব্দ আছে বৃষ্টি দিচ্ছে এটারও কারণ আছে বৃষ্টি বন্ধ এটারও কারণ আছে কারো ঘরে শুধু ছেলে সন্তানের জন্ম এটারও কারণ আছে কারো ঘরে শুধু মেয়ে সন্তানের জন্ম এটারও কারণ আছে সুবহানাল্লাহ কারো বিদেশ যাওয়া হচ্ছে সহজেই এটারও কারণ আছে কারো বিদেশ যাওয়া হাজার চেষ্টার পরও হচ্ছে না কারণ উত্তম পরিকল্পনাকারী কে এর উপর আর কোনো কিছু কথা হতে পারে এই কথা যদি মাথায় বসাই ফেলতে পারি আমাদের জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ আপনারা কি বিরক্ত হচ্ছেন আমি শেষ করে দিব আমি 10-15 মিনিট করে শেষ করে দিই তাহলে আপনাদের যাওয়া সহজ হয়ে যাবে কি বলেন শেষ করে দিব এবার বলেন সূরা নম্বর 100 ভাইয়া জোরে বলেন সূরা নম্বর 100 আয়াত সংখ্যা পুরা সূরার মধ্যে জের কয়টা জোরে বলেন কয়টা এবার আসেন মেইন পয়েন্টটা যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন করছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি যারা ডাক্তার হয়েছেন আপনাদের বিশেষ মনোযোগ যারা ডাক্তার হবেন আপনাদেরও মনোযোগ চাচ্ছি এবার আপনি বলবেন হুজুর কোরআনের কথা বলতেছেন এখানে ডাক্তার খুঁজতেছেন কেন মনে রাখবেন পৃথিবীতে একমাত্র আল কোরআন যেটা সর্ব বিষয়ের জ্ঞান নিয়ে কথা বলে সুবহানাল্লাহ और जोर से कहो नहीं यार सुबहान अल्लाह পৃথিবীর সমস্ত জ্ঞান যেখানে থেমে যাবে কোরআনের জ্ঞান মাত্র সেখান থেকে শুরু হবে সুবহানাল্লাহ এবার বলেন আমরা সবাই আমাদেরকে বানালো কে আল্লাহ আমরা কার পেট থেকে এসেছি আমরা কার পেট থেকে এসেছি মায়ের পেটে গেলাম কিভাবে বাবা থেকে কার থেকে গেলাম বাবা থেকে আমরা কি গেলাম এক বিন্দু পানি সবাই বলেন বাবা থেকে আমরা মায়ের পেটে গেলাম কয় বিন্দু পানি এক বিন্দু পানি এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নাই যেটাকে ডাক্তারের ভাষায় স্পাম বলে আমার ভাইয়ের আরো বোঝার জন্য বলি এক্স 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 ওয়াই দিয়ে ব্যাখ্যা করে আমার ভাইদেরকে বোঝানো হয় পড়ানো হয় এক্স 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 ওয়াই স্পামের মাধ্যমে আপনার জন্ম আমার জন্ম আমাদের সবার জন্ম যেটাকে কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেছেন খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই আরেকটু জোরে বলা যাবে একটা মানুষ আপনি হন আমি হই আমরা সবাই মায়ের পেটে যে হইছি কেমনে হইছি হওয়ার একটা সিস্টেম ভাই একটা নিয়ম আছে না নাই মনে রাখবেন আমরা মায়ের পেটে হয়েছি মোট 7টি ধাপ পার হয়ে কয়টি ধাপ যেমন প্রথম ছিলাম আপনি আমি এক বিন্দু পানি কয় ধাপ গেল এই এক বিন্দু পানি থেকে আল্লাহ যেদিন চেয়েছেন সেদিন আপনি আমি আমরা সবাই প্রথমে একটা রক্তপিণ্ড হয়েছে কয় ধাপ জোরে বলেন কয় ধাপ এই রক্তপিণ্ড থাকতে থাকতে যেদিন রব চেয়েছেন সেদিন আপনি আমি আমরা সবাই রক্তপিণ্ড থেকে গোস্তপিণ্ড হয়েছি কয় ধাপ এইভাবে আপনি আমি মায়ের পেট থেকে এখানে আসতে মোট 7টা ধাপ 7টি তালা পার করছি জোরে বলেন না এটা আমার না এটা সবার পুরুষ বলেন নারী বলেন মুসলমান বলেন বিধর্মী বলেন সবাই কয় ধাপ জোরে বলতে হবে কয় ধাপ 7 ধাপ এইটাকে কেউ স্বীকার করতে পারবে না কারণ বিজ্ঞান দ্বারা এটা প্রমাণিত হয়েছে কথা বলেন ঠিক কিনা কয় ধাপ জোরে বলেন কয় ধাপ 7 ধাপ আমি হয়েছি আপনি আপনি হয়েছেন শুধু মার কারণে নাকি শুধু বাবার কারণে নাকি দুজন মিলে একা একা মার অবদান একা একা বাবার অবদান নাকি দুজনের অবদান আছে তাহলে দুজনে পার্সেন্টেজ পাবে বলেন না আমার উপর দুজনের অধিকার আপনার উপর মা বাবা দুজনের অধিকার কারণ আপনার দেহের ভিতরে দুজনের পার্সেন্টেজ আছে কেউ স্বীকার করতে পারবেন না এবার আসেন ওই মা বাবার মাধ্যমে আপনি আমি যে পেটে এসেছি গঠন হয়েছে আল্লাহর ওয়াস্তে যদি একটু বোঝার চেষ্টা করতেন কথাটা আমাদের মোট ব্যবহার হয়েছে 23 জোড়া 46 ক্রোমোজোম বুঝেন না বুঝেন সুবহানাল্লাহ আগে বলেন তারপরে বলতেছি
23 জোড়া 23 জোড়া, কয় জোড়া কয় জোড়া? এবার 23 যোগ 23 লাগাইলে কত হয় ভাইয়া, কত হয়? তাহলে আমরা পাইলাম প্রথমে একটা অঙ্ক পাইছি, কত অঙ্ক জোরে বলেন, কয় অঙ্ক? 7। আবার একটা অঙ্ক পাইছি 23, আবার একটা অঙ্ক পাইছি 46। তিনটা অঙ্ক মনে রাখবেন, 7 23 46। আবার বলছি অঙ্কটা মনে রাখবেন, 7 23 46। এবার আরা বানাই ভাঙলার এসো ন এ হাঁটা যারে মানছে বানাই দে এসো আর কেন জোর হ না আরা বানাই না না ইনা যে জিন হরি সারি মি কেক এমবিকে ওয়ালারাও 7 23 46, সিডেঙ্গে ওয়ালারাও 7 23 46, দাহাইয়ে ওয়ালাও 7 23 46, মাননে ওয়ালাও 7 23 46, না মানে তারাও 7 23 46। ঠিক আছে না বাবা? এন্ডার হনো হজ্জে আছে না? ও মাতন না কেন জোর হনো হজ্জে আছে না? তাহলে আরা বেগুন 7 23 43 46 মানে আরা বেগুন এক। মতর ভিন্নই দেরি কিন্তু আরা বেগুন। এবার আসেন কয় ধাপ বললাম জোরে বলেন, কয় ধাপ? এবার আপনারা একটু আওয়াজ করে সূরা ইখলাসটা একটু সবাই মিলে বলেন। বিসমিল্লাহ আমি পড়তেছি, বাকিটা আপনারা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু, জোরে জোরে জোরে, কুল হুয়াল্লাহু। তিনবার পড়লে খতম না বাজি সুযোগিবে বাতকা দিতাম, চলন না আরেকবার হরি বেলাই ইন্দির আওয়াজ নয় তো আর কেন জোরে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোর হন মারহাবা। সূরা সূরা মিদ্দি জের আছে হও হন শব্দ ওনারা তো মনত নাই, আর হুজুর তো মনত আছে ইয়ালিদ। হন শব্দ জের আছে ইয়ালিদ, তাহলে যে শব্দ মিদ্দি উগ্গ জের আছে তার মানে আল্লাহ উগ্গ জেরিবে বুঝি শুনি দি। আল্লাহ যেহেতু একটা জের ব্যবহার করেছেন নিশ্চয়ই কিছু একটা ইঙ্গিত দিতে চাচ্ছেন, তাই তো আল্লাহ কোরআনে বলেছেন কোরআনকে গবেষণা করো, বুঝার চেষ্টা করো, তবেই আমি রবের সন্ধান পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আবার হুজুরের সাপোর্ট নিচ্ছি, আপনারা আমার দিকে তাকায় থাকবেন না, হুজুরের দিকে তাকায় থাকবেন, কারণ হুজুর মিথ্যা কথা বললেও আপনি চেহারা দেখে বুঝতে পারবেন। এবার আসেন, হুজুর জের আছে না? হুয়ার মধ্যে জের আছে না? আল্লাহু আহাদের মধ্যে আছে না? কিন্তু লাম ইয়ালিদের মধ্যে জের, পুরা সূরার মধ্যে জের কয়টা? একটা। এবার এই জের আছে যে শব্দে, এই শব্দটা কি? ইয়ালিদ। জোরে বলেন কি? ইয়ালিদ থেকে একটু ব্যাক গিয়ার লাগান, কয়টা শব্দ আছে আমি বলছি, আপনারা একটু গুনবেন। কুল এক, বলেন না কুল। হুয়া আল্লাহু আহাদ আল্লাহু as-সামাদ লাম লাম লামের ফরেজের লাম পর্যন্ত 7 হরফ 7 শব্দ। সুবহানাল্লাহ। নুনই তো আরেকখানা জোরে, যেখানে আল্লাহ জের দিয়েছেন এটার আগ পর্যন্ত মোট 7টা শব্দ। আবার বলছি শুনুন, কুল এক, বলেন না কুল। হুয়া আল্লাহু আহাদ আল্লাহু as-সামাদ লাম। এবার আপনি বলতে পারেন এই 7-এর সাথে তো একটা সংখ্যার মিল আছে, মানবের জন্মের সংখ্যার সাথে 7-এর মিল। জোরে বলেন না 7-এর মিল। তো কোরআনের মধ্যে তো ইয়ালিদের আগে 7 শব্দ পেলাম। আপনি বলতে পারেন এটাও কাকতালীয় ভাবে মিলে গেছে আর কি, বললে আপনি বলতে পারেন, এটা আপনার স্বাধীনতা আছে। এবার আমার হুজুরের দিকে তাকান, আমরা ইয়ালিদের আগে কয় শব্দ পাইলাম? ভাইয়া জোরে বলেন না। এবার চলেন ইয়ালিদের পরে একটু গনি। ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। ইয়ালিদের আগে 7, ইয়ালিদের পরে 7। আর আয়াতের বিষয়বস্তু আলেম উলামা তালেবুল ইলমরা ভালো করে জানে, এই সূরার মেইন ভিত্তি হচ্ছে আল্লাহ এক, এটা প্রমাণ।
আল্লাহ যে কারো থেকে জন্ম নেয় নাই সেটা প্রমাণ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই এটাই প্রমাণ। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, পুরা সূরার বিষয়বস্তু আল্লাহ এক, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। আর আমরা জানি জন্ম শব্দ আসলে সাত শব্দ আসবে। আল্লাহ পাক বলে তোদের জন্ম হওয়ার জন্য সাতের দরকার, আমি আল্লাহ সাত অঙ্ক থেকে মুক্ত, আমার জন্ম হয় নাই, আমি জন্ম দিই নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জন্মের সাথে এখানে পাওয়া গেছে কি যায় নাই? আরেকটা অঙ্ক কি বলছিলাম ভুলি গিয়ে, আরেকখানা জোড়া হন না। ইয়ালিদের আগে কুল থেকে শুরু করে আপনি যদি একটা একটা হরফ গণেন, কফ লাম হা ওয়াও আলিফ লাম লাম হা আলিফ হা দাল আলিফ লাম লাম হা আলিফ লাম সাদ মিম দাল লাম মিম, মোট 23 হরফ। সুবহানাল্লাহ। সময় কম, আমি আর ওদিকে যাচ্ছি না, একটু জোরে 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 বলতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মোট 23 হরফ। ইয়ালিদের আগে হরফ 23, ইয়ালিদের পরেও যদি গণেন হরফ 23। সুবহানাল্লাহ। আল্লাহ কি বুঝাতে চায়? রব বলে 7 23 46 এগুলা তোদের, কারণ তোরা সৃষ্টি, আমার এগুলা নাই, কারণ আমি খালেক, আমি মালিক, আমি ক্রিয়েটর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমরা গবেষণা করার মতো করতে জানি, প্রেম ছাড়া কিছুই আসবে না, নূর ছাড়া কিছুই আসবে না, অমানুষ থেকে মানুষ হয়ে যেতে পারবে। এই কোরআনের উপর ভাই আর কোন কিতাব আছে? জোরে বলেন না আছে? এই কোরআনের মধ্যে সূরা বাকারা আছে না নাই? ভাইয়া জোরে বলেন আছে না নাই? বাকারা মানে কি? গরু বেকি ফাঁকির দলত নাকি মাংসুর দলত না ফসুর দলত? আই হয়তো নানারা হবেন দে গরুই বেকি ফাঁকির দলত, মাংসুর দলত না ফসুর দলত। তাহলে কোরআন মধ্যে সূরা ফাইলাম দে বাকারা, বাকারা মানে গাবি, গাবি মানে ফসু, ফসু মানে জানোয়ার। ভাইয়া ফসু মানে কি? এবার কোরআনের সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস। নাস মানে কি? মানুষ। ও আল্লাহ কোরআন দিলে আরারে পশু দিকে শুরু করলে, ওটা কোরআনই ভয়ানক কিতাব, জিবে লন্ডন মতো লজ্জা নিলে অমানুষ উত্তম মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন জোরে হন যাব না? আমরা তো পিছে আছি কেন জানেন? আমরা অন্যের দোষ খুঁজতে যেভাবে মগ্ন থাকি, নিজের দোষ শুধরাতে আমরা অতটুকু মনোযোগী হই না। আচ্ছা বলেন, হাসরের ময়দানে যার যার লাকিস তো তাকেই খুলতে হবে। আমার লাকিস আপনাকে খুলতে দিবে না, আপনার লাকিস আমাকে খুলতে দিবে না। ভাই দরকার কি কার লাকিসে কি আছে না নাই? ওয়াই লুল্লে কুল্লে হুমাজাতিল নুমাজা, দরকার নাই তো ভাই নিজেকে নিজের পায়ে কুড়াল মারা। মনে রাখবেন, যদি সফলতা অর্জন করতে চান, রবের প্রিয় হতে চান, আদবের সাথে শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করি আমার জীবনের অভিজ্ঞতা থেকে, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। অন্যের দোষ গোপন করবেন, আল্লাহ আপনার দোষকে গোপন করবে। অন্যের ইজ্জত বাড়াবেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দিবে। সিস্টেম আছে, দিয়েছেন আল্লাহ, নিতে জানি নাই, দুঃখ আমাদের। আরে যেই রব ফেরাউনের মতো বাটপারকে পর্যন্ত খাওয়াইছে, আপনাকে আমাকে খাওয়াবে না কেন? নমরুদের মতো জালিমকে রিজিক বন্ধ করে দেয় নাই আল্লাহ, আপনাকে আমাকে দিবে কেন? আপনি আমি তো রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাচ্ছি না কেন জানেন? আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। ভাই একটু জোরে বলেন, চাইতেও জানি না, নিতেও জানি না। আপনাদের কষ্টকে আমি বুঝতে পারতেছি, আপনারা গরমে খুব কষ্ট পাচ্ছেন, তারপরও আল্লাহ এবং রাসূলের প্রেম নিয়ে বসে আছেন। আল্লাহ আপনাদের এই মহব্বতকে কবুল করুক। আমিন। আমি আপনাদের কষ্টের কারণ হব না। তবে একটা কথা বলি ভাই, লাইফটা খুব সীমিত, অর্ধেক জীবন শেষ আমাদের, বাকি আছে অর্ধেক জীবন। এটাকে এইভাবে সেভাবে কাটায়েন না। আল্লাহকে প্রিয়, আল্লাহর প্রিয় হয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন। আপনিও করেন, আমিও করি। অন্তত রবকে গিয়ে এতটুকু বলতে পারবো, মাওলা পারি নাই, বুঝ হওয়ার পরে চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও।